শুরু হয়ে গেছে ভোটার সার্টিফিকেট ডাউনলোড হওয়া। হ্যাঁ, এই যে ভোটার সার্টিফিকেট আপনারা দেখতে পাচ্ছেন, এইরকম কিন্তু আপনারা প্রত্যেকেই বাড়ির প্রত্যেকের জন্য ভোটার সার্টিফিকেট এখন থেকে ডাউনলোড করে রাখতে পারবেন এবং এটা কিন্তু অবশ্যই আপনারা প্রত্যেকে ডাউনলোড করে রাখবেন। কি করে ডাউনলোড করবেন সেই প্রসেসটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেজটাকে ফলো করে ভিডিওটাকে শেয়ার করে রাখুন যাতে পরবর্তী সময় আবার প্রয়োজন হলে দেখে কাজটা করতে পারেন। আর অবশ্যই এই ভোটার সার্টিফিকেটটা ডাউনলোড করে প্রিন্ট করে বাড়িতে রেখে দেবেন। তো চলুন দেখে নিই কাজটা কি করে করতে হবে। ডাউনলোড করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পরে সার্চে টাচ করবেন। টাচ করে এখানে লিখবেন ভোটার প্লেজ, VOTERPLEDGE, ভোটার প্লেজ লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে ভোটার্স প্লেজ, এটাকে ওপেন করবেন। ওপেন করলে দেখবেন এইরকম একটা ইন্টারফেস আসবে। এইবার এখানে টাইটেল লেখা আছে এর মধ্যে টাচ করবেন। টাচ করে যার ভোটার কার্ডের সার্টিফিকেট ডাউনলোড করতে চাইছেন সে যেটা হবে সেটা সিলেক্ট করবেন। ধরুন আমি এখানে এমআরটা রাখলাম। এবার যার নামে করতে চাইছেন তার নামটা এখানে টাইপ করবেন। ঠিক আছে, এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে এখানে ক্যাপচাটা দিতে হবে। ক্যাপচার এখানে টাচ করলাম। টাচ করে এখানে যে ক্যাপচাটা দেওয়া আছে সেটা আমি দিয়ে দেবো। ক্যাপচাটা দিলাম। দেওয়ার পরে এখানে সাবমিটে টাচ করব। সাবমিটে টাচ করলে দেখবেন এইখানে এইরকম একটা পেজ চলে আসবে। এইবার এটাকে আপনারা ইংলিশটা সিলেক্ট করবেন। ইংলিশ সিলেক্ট করার পরে এইরকম এবার একটা ইন্টারফেস আসবে। এবার এটাকে একটু উপরে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে এখানে একটা চেকবক্স আছে, এর মধ্যে টাচ করবেন, করে এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করলে দেখবেন আপনাদের সামনে এই যে আপনাদের ভোটার সার্টিফিকেট আছে এটা কিন্তু এরকম চলে এসছে। ঠিক আছে, এইবার এখানে কিন্তু আপনারা এই যে ডাউনলোড সার্টিফিকেট লেখাটা আছে এর মধ্যে টাচ করবেন। টাচ করলে কিন্তু আপনাদের ফোনে এটা ডাউনলোড হয়ে যাবে। যে ডাউনলোড হয়ে গেছে, ওপেনে টাচ করলাম। দেখুন এই যে সার্টিফিকেট কিন্তু আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এবার এই সার্টিফিকেটটা আপনারা কোনো জেরক্সের দোকানে গিয়ে প্রিন্ট করে কিন্তু আপনারা বাড়িতে রেখে দিতে পারবেন।